আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মিক্সার আচার। এটা হচ্ছে আমরা, চালতা, আমলকি, বরুই এবং আমলকি এবং বড়িয়ের সংমিশ্রণে এই আচারটি তৈরি করেছি। এই আচারটাতে আমি চিনি নয়, ব্যবহার করেছি গুড়। দেখতেই পাচ্ছ আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। এটা তোমরা প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে। আসলে আচার কার ভালো না লাগে, আচার খেতে সবারই ভালো লাগে, তাই আমি সব ধরনের আচারই ঘরে রেখে থাকি। আচার খেতে আমার খুব পছন্দ, তাই আমি অনেক ধরনের আচার বানাই ঘরে সংরক্ষণ করে রাখি। যখন যেটা ইচ্ছে তখন সেটাই খেতে পারি। তো চলুন দেখে নিয়ে যাই কীভাবে এটা করেছি। আমি এখানে নিয়েছি চোকলা সহ আমরা, আম, বরুই, চালতা, আমলকি এবং তেঁতুল। তো আমি একটি প্যান বসিয়ে দিলাম, দেওয়ার পর অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ 4টা এবং দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি আস্ত 5 ফোড়ন ব্যবহার করেছি। এটা নেড়েচেড়ে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, যেমন 2টা তেজপাতা, 2টা এলাচ, 3টে দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিলাম আমার আচারের উপকরণগুলো। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেই রকম অনুযায়ী দিয়ে নেবে। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর আমি একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এগুলো নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে তারপর আমি এগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছ আমার আচারের কালারটা কতটা সুন্দর হয়ে আসছে এবং ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিরকা, যাতে করে নষ্ট না হয়। এই সিরকা দিলে তোমরা অনেক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো মরিচ ফাঁকি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। দেখো, দেখতেই পাচ্ছ আচারটা কতটা সুন্দর হয়েছে, ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। টক ঝাল মিষ্টি এই আচার খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে আবার মিক্সার আচার, এটা তো আরও খুব মজাদার। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।